নমস্কার বন্ধুরা, আজকের এই শাড়িটার সাথে কিন্তু সকলেই পরিচিত। এটা হচ্ছে ব্রাশো সিল্কের একটা খুব সুন্দর নেটের শাড়ি। আর এই শাড়িটা দিয়ে আজকে একটা আপনাদের সাথে ফ্রক বানিয়ে, সেটা কিভাবে বানিয়েছি, কতটা কি মিটার নিয়েছি বা কী ডিজাইন করেছি, সেটাই আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। এর মিটারটা আমি এখানে প্রাপ্তবয়স্ক একজনকার প্রায় 5 মিটার হলে খুব সুন্দরভাবে একটা ফ্রক বানানো যায়, মানে বেশি করে কুঁচি দিয়ে বা আমব্রেলা কাট যে কোনো একটা ফ্রক যায়। কিন্তু নেটের আমি বলবো যে এই যে ব্রাশো সিল্কের শাড়িতে বেশি ভালো লাগে কুঁচি দিয়ে বানানো ফ্রকগুলো। যাই হোক, আমি প্রথমে উপরের পাটটা কেটে নিচ্ছি, যেটাকে আমরা সেলাইয়ের ভাষায় বলে থাকি শেস্তো। সেই পাটটাই আমি এখন কেটে নিচ্ছি। এখানে যে এই নেটের যে ডিজাইনটা আমি উপরের যে ডিজাইনটা করেছি বোন নেকের উপরে, এই ডিজাইনটা কিন্তু ছোটো বড়ো সকলের কি খুব সুন্দর মানায়। দেখো, বোন নেকের শেপ দিয়ে এটাকে কেটে নিয়েছি। এরপর আমি যে লাইনিংটা ইউজ করেছি সেটাই দেখাবো। এই লাইনিংটা কিন্তু নর্মাল কোনো কটনের লাইনিংও আমি ইউজ করেছি এর সাথে, কিন্তু এর নিচে থাকবে এই যে মেন যে ফেব্রিকটা আছে, এই নেটের নিচেটাই বসবে একটা স্যাটিন চিটের ফেব্রিক, যেটা খুব শাইনিংওয়ালা, যাতে মানে ভালো মানে দেখায়, শাইনিংটা ভালো দেয় উপর থেকে সেই ছিটটা। এই ছিটগুলোর মিটার প্রায় 100 টাকা করে মিটার নেয়। আরও একটা আছে 130 টাকা করে, সেটারও কাপড়টা খুব সুন্দর, সেটা কটনের উপরে, পুরো কটনের উপরে আছে, মানে নিচেটা পুরো কটন আর উপরটা শাইনিং ভাব আছে, খুব সুন্দর। আমি দেখুন প্রথমে বোন নেকের যে নেকের গলাটাকে ড্রয়িংটা করে নিচ্ছি, এরপর তা থেকে 7 ইঞ্চি নামিয়ে আর একটা ড্রয়িং করে নিচ্ছি, এটা দিয়ে ওই যে আর্মহোল পর্যন্ত কেটে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ডিজাইনটা, আর কিছুই নেই এর মধ্যে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই ফ্রকগুলো কিন্তু বানানো যায়। এর নিচে আমি কটনটা ইউজ করছি, কটনের ফেব্রিকটা। এই কটনের ফেব্রিকটা এইভাবে কেটে নিয়ে এটাকে সেলাই করে উল্টে নিচ্ছি। আর যদি আমি শুধু উপরের স্যাটিন শিটের ফেব্রিকটা ইউজ করতাম, তাহলে আমাকে পটি বসাতে হতো। এখানে কটন আর এর সঙ্গে যদি দুটো সেলাই করে উল্টে নিচ্ছি, তাহলে আমাকে এক্সট্রা করে আর পটির জন্য খাটতে হচ্ছে না। নিয়ে উল্টে নিলেই এটা রেডি হয়ে যাচ্ছে। এর উপরে আমি মেন যে বারাসুর যে ছিটটা আছে সেটা বসিয়ে নিচ্ছি। সেলাইটা প্রথমে করে নিই, তারপরে বসাচ্ছি। দেখুন, এইভাবে বসিয়ে নিয়ে ওই যে উপরের নিচের দিকটা যে ডিজাইনটা আছে ওর উপরে সেলাইটা করে নিচ্ছি। কেউ এখানে হাত সেলাই দিতে পারে, তবে হাত সেলাই চেয়ে এখানে মেশিন সেলাই দিলেই ভালো। দেখুন, এইভাবে ডিজাইনটা আছে। এবারে নিচের যে ঘেরটার জন্য আমি কুচিটা রেডি করে নিচ্ছি। এখানে